2011 সালের বিধানসভা নির্বাচনে 34 বছরের বামপন্থী শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। 2016 এবং 2021 সালের নির্বাচনেও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত থাকে। আসন্ন নির্বাচনে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসার প্রত্যাশা নিয়ে নির্বাচনের ময়দানে মমতার দল। তাদের প্রার্থী তালিকায় রয়েছে একাধিক সিনিয়র মন্ত্রী ও হেভিওয়েট প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের টিকিটে ভবানীপুর আসন থেকে লড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই আসনে তার প্রধান প্রতিপক্ষ বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। আগামী 29 এপ্রিল এই আসনটিতে নির্বাচন। তবে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনটিতেও প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের হেভিওয়েট প্রার্থীদের তালিকায় শীর্ষে রয়েছে মমতার ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ফিরহাদ হাকিম। এছাড়াও মমতার হয়ে মাঠে নেমেছেন কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী সহ রাজ্যের একাধিক মন্ত্রী। আছেন সাবেক আইপিএস কর্মকর্তা সহ টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরাও। देखिए, हम लोग 40 साल से इस जगह में काम करते हैं। लोग सब जानते हैं, घर घर लोग जानते हैं। हम लोग का नतून लोग नहीं है, पुराना लोग है। বিপদে আপদে যদি চেতলায় গরিব মানুষ তাদের পাশে দাঁড়াই, যখন ডাকি তখন পাই, তাই তৃণমূলকে আবার চাই। বিজেপি এবার জনমত জরিপে কিছুটা ভালো অবস্থানে। গেরুয়া শিবিরের দাবি এবার তারাই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে। বিজেপির প্রার্থী তালিকাও রয়েছে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী। শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির প্রার্থী তালিকায় হেভিওয়েটদের মধ্যে রয়েছে সাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্যসভার সাবেক সাংসদ স্বপন কুমার দাশগুপ্ত, অভিনেত্রী রূপা গাঙ্গুলি সহ আরও অনেকে। করি বলে কথাটা বলছি না, মানুষ আর তৃণমূল সরকারটাকে চাইছে না। তৃণমূল সরকারটা তৃণমূলের রয়ে গেল, তৃণমূল সরকারটা পশ্চিমবঙ্গ সরকার হতে পারল না। অন্য রাজনৈতিক দলগুলোর হেভিওয়েটদের মধ্যে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী, সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির বেশ আলোচনায়। ইতিমধ্যে বিভিন্ন দলের প্রার্থীরা সাধ্যমতো প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দলের তারকা প্রচারকরাও এইসব প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছেন। তাদের দেখতে ভোটারদের মধ্যেও উৎসাহ দেখা যাচ্ছে। তবে ভোট বাক্সে এর প্রভাব পড়বে কিনা তা সময়ই বলবে। দীপক দেবনাথ, এখন কলকাতা।